হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এর ভূগোল থেকে মডেল কোশ্চেন পেপার 3 সলভ করব, যেখানে একে বলেছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। মহাবিষুব যে তারিখে হয় সেটি কি হয়ে যাবে 21শে মার্চ। এরপর বলেছে যে দেশে মধ্যাহ্ন সূর্য দেখা যায় না তা হয়ে যাবে কি ভারত। কারণ আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, দেখো এই যে নরওয়ে রয়েছে, ডেনমার্ক রয়েছে, আইসল্যান্ড, এই তিনটাতেই কিন্তু দেখো যে তোমার মধ্যরাতে সূর্যকে দেখা যায়। আইসল্যান্ডের হচ্ছে স্থানীয় সময় অনুযায়ী গভীর রাতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখা সূর্যকে দেখা যায়। ঠিক আছে, তাহলে এখানে ব্যতিক্রম হয়েছে কি ভারত। অপশন নাম্বার ডি সঠিক উত্তর হয়ে যাবে। দক্ষিণ মেরুর মান কত? 90 ডিগ্রি দক্ষিণ। এরপর কি রয়েছে? আচ্ছা, অক্ষরেখাগুলির আকৃতি হয়ে যাবে পূর্ণবৃত্ত। জলীয় বাষ্পহীন বায়ুর চাপ কি হয়? বেশি হয়। ওকে, সমচাপ রেখার একক মিলিবার। একটি আগ্নেয় পর্বত হয়ে যাবে কোথায় রয়েছে? ইতালিতে অবস্থিত। পৃথিবীর ছাদ বলা হচ্ছে কাকে? পামির মালভূমিকে। এরপর হচ্ছে পার্বত্যাঞ্চলের নদীগুলিতে সারা বছর জল থাকে। নদীর মধ্যপ্রবাহে সৃষ্টি হয় অষ্টক্ষরাকৃতি হ্রদ। এরপরে আছে জলে নির্দিষ্ট পরিমাণে ক্লোরিন মিশিয়ে দিলে দূষিত জলে জীবাণু নষ্ট হয়। ইউট্রোফিকেশনের ফলে জলে শৈবাল, আগাছা, কচুরিপানার পরিমাণ বৃদ্ধি পায়। অ্যাসিড বৃষ্টির ফলে কি দূষণ হয়? মাটি দূষণ হয়। দেখো, বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হচ্ছে, কিন্তু অ্যাসিড বৃষ্টির ফলে দূষিত হচ্ছে কি মেনলি হয় মাটি দূষণ, কারণ সরাসরি বৃষ্টিটা কোথায় এসে পড়ছে? মাটিতে এসে পড়ে, সেই জন্য। এরপর বলেছে রাসায়নিক সারের ব্যবহারে মাটির উর্বরতা কি হবে? হ্রাস পায়। ইউরোপের সরলবর্গীয় বনভূমির অপর নাম তৈগা। ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল কি হয়ে যাবে? রুড়ো। উপবৃত্তাকার কক্ষপথের একটি ফোকাসে বা নাভিতে লিখতে পারো সূর্য অবস্থান করে। অনেকগুলি পর্বতশ্রেণী বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিশলে তাকে কি বলবো? পর্বত গ্রন্থি বলে। আমাজন নদীর কোনো বদ্বীপ নেই। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান উদ্ভিদ হলো জলপাই। যদিও ওরকম ভাবে নির্দিষ্ট করে টেক্সট বুকে দিয়ে দেওয়া নেই, কিন্তু ভূমধ্যসাগরে মেনলি জলপাই গাছ দেখতে পাওয়া যায় বলে আমরা লিখতে পারি। কারণ এখানে কি এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে জলপাই, আঙুর, লেবু এগুলো পাওয়া যায়, এছাড়া কক, ওক এগুলো। ঠিক আছে, এরপর বলেছে কি সত্য মিথ্যা বা ঠিক ভুল রয়েছে। 2020 সালটি অধিবর্ষণ, এটা তো ভুল হয়ে যাবে। দেখো, যখন আমরা যে বছরগুলোকে 4 দিয়ে ভাগ করব আর শতাব্দী বছরগুলোকে 400 দিয়ে ভাগ করব, ভাগশেষ যদি না থাকে তাহলে বুঝতে হবে কি সেটা অধিবর্ষ। এখানে 2020-কে আমরা 4 দিয়ে ভাগ করব, তো এখানে ভাগশেষ থাকে না, তাই এটা অধিবর্ষ হয়ে যায়। পার্বত্য অঞ্চলে অবস্থিত নদ নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনে সহায়ক হয়, সত্য। কারণ কি জলের গতিবেগটা কি হয়? বেশি হয়। উপর থেকে যখন নিচের দিকে নামতেছে, হ্যাঁ, তখন কি তার এতটাই গতি হয় যে সেই গতিকে আমরা কাজে লাগিয়ে জলবিদ্যুৎ তৈরি করতে পারি। গঙ্গা একটি নিত্যবহ নদী, সত্য। আলপসের সর্বোচ্চ শৃঙ্গ হলো মো ব্লাঁ, এটা হয়ে যাবে সত্য। একটি বা দুটি শব্দে উত্তর দাও। সব থেকে বড় বা গুরুত্বপূর্ণ অক্ষরেখার নাম নিরক্ষরেখা। পৃথিবীতে কটি বায়ুচাপ রয়েছে? 7টি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কি দূষণ হচ্ছে? মাটি দূষণ হচ্ছে। বইতে যদি তোমরা খুলো 80 পেজে এটা রয়েছে, এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে এটা মাটি দূষণ হয়, মাটি ক্ষয় হয়। এরপরে রয়েছে কি কোন জৈব ব্যবহারে মাটি দূষণের সম্ভাবনা থাকে না? জৈব সার, গোবর, কম্পোস্ট যেগুলো ওইগুলো। পোলার ভূমি কোন দেশে লক্ষ্য করা যায়? নেদারল্যান্ডে। কোন কোন ঋতুতে বেশিরভাগ দিন নীল আকাশ দেখা যায়? শরৎ ও শীত ঋতুতে। এরপর আছে অক্ষরেখা দুটি বৈশিষ্ট্য লেখো। টেক্সট বুকে পেয়ে যাবে, দেখে নাও। ওকে, এরপর কি রয়েছে? উদাহরণ সমভূমির শ্রেণীভাগ করো। টেক্সট বুকে 41 পেজে দেখতে পারো, কারণ আমি রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি, দেখে নাও। বিভিন্ন প্রকারে হতে পারে। পলিগঠিত সমভূমি রয়েছে পাশে, আর পরের পেজে তোমাদের দেখাচ্ছি। বৈশিষ্ট্য রয়েছে লোয়েস সমভূমি সৃষ্টি, উৎপত্তি বৈশিষ্ট্য, লাভা সমভূমি সৃষ্টি রয়েছে। দেখো,
সংজ্ঞা, উৎপত্তি, বৈশিষ্ট্য মিললে শ্রেণীভাগ করবে, একটা দুটো বৈশিষ্ট্য লিখতে পারো। এছাড়া বদ্বীপ সমভূমি সৃষ্টি, হ্রদ সমভূমি, হিমবাহ সমভূমি সৃষ্টি, ক্ষয়জাত সমভূমি সৃষ্টি, এগুলো। এরপর কি বলেছে দেখো, এরপরে বলেছে যে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে। এটা রয়েছে বইতেই রয়েছে 15 পেজে, বইতে রয়েছে 15 পেজে। আচ্ছা এক সেকেন্ড, মানে ওই ডায়ামিটার সহায়িকাতে রয়েছে, টেক্সট বুকে নিয়ে এটা 15 পেজ, কোশ্চেন নাম্বার 9টাকে ফলো করো তো পেয়ে যাবে। দেখো এটা করে নেবে, ওকে। তো এর অবস্থা, গতিপথ, সময়কাল, উপযোগিতা এগুলো করতে পারো। এরপর কি রয়েছে, বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন, এটা রয়েছে তোমার 78 পেজ। তো 78 পেজ ওপেন করো, করে নেবে। এই যে রয়েছে বর্ষাকালে বায়ুর চাপ কম হয় কেন, এইটুকু করবে। ইউরোপে 4টি বিখ্যাত শহরের নাম, যেটা আমরা টেক্সট বুকে 122 পেজে পাবো। দেখো টেক্সট বুকে এটা রয়েছে 122। লন্ডন, প্যারিস, আমস্টারডাম, মাদ্রিদ, রোম, বার্লিন। এরপর রয়েছে পোল্লার ভূমির প্রধান 4টি শিল্পকেন্দ্রের নাম, 357 পেজে রয়েছে এটা, কোশ্চেন নাম্বার রয়েছে 7। হয়ে যাবে কি আমস্টারডাম, রটারডাম, ইজমুইডেন, লেডেন, দি হেগ, এগুলো। এরপর রয়েছে কি নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। জিপিএস কি, 52 পেজে রয়েছে। দেখো রয়েছে 52 পেজ, জিপিএস সংজ্ঞা, সূচনা, জিপিএস এর বৈশিষ্ট্য সবই রয়েছে। এরপর বলেছে তোমার প্রমাণ সময়, যেটা তোমার রয়েছে 51 পেজে, দেখে নাও, উদাহরণও দেওয়া রয়েছে। এরপর বলেছে শাখা নদী বলতে কি বোঝো, যেটা রয়েছে তোমার 138 পেজ। তো দেখে নাও, এখান থেকে রয়েছে এখান পর্যন্ত। অশ্বক্ষুরাকৃতি হ্রদ সম্পর্কে টিকা লেখো, 125 পেজ। করে নাও এতখানি। এরপর কি বলেছে, অভ্যন্তরীণ বা অন্তর্জাত শক্তি কাকে বলে, ভূমির উপর পরিবর্তনে অভ্যন্তরীণ শক্তির ভূমিকা, 103 পেজ। তো দেখে না ভূ অভ্যন্তরীণ শক্তি আর ভূমিকাটা। ঠিক আছে, এটাই মিললে তোমার এখানে দেওয়া রয়েছে। এরপর রয়েছে কি শহরাঞ্চলে জলদূষণের প্রধান কারণগুলির সম্পর্কে লেখো, জল সংরক্ষণ বলতে কি বোঝো। দেখো এরপর রয়েছে মাটি দূষণের প্রধান 5টি কারণ, দেখে নাও। মাটি ক্ষয় থেকে দূষণ, অগ্নুৎপাত থেকে দূষণ, নগরায়ন থেকে দূষণ হচ্ছে, প্রক্রিয়াটা দেওয়া রয়েছে। বজ্র পদার্থ থেকে দূষণ, রেচন পদার্থ থেকে দূষণ। এছাড়াও পরবর্তী পেজে রয়েছে, দেখে নাও, যানবাহন থেকে দূষণ, কৃষিকাজ থেকে দূষণ রয়েছে, তারপর রয়েছে কারখানা থেকে দূষণ, জলসেচ থেকে দূষণ, তেজস্ক্রিয় পদার্থ থেকে দূষণ রয়েছে, আর প্রক্রিয়াটাও দেওয়া রয়েছে। 203 পেজ খুলে পেয়ে যাবে রায়বাড়ির সহায়িকাতে। এরপর আছে লন্ডন অববাহিকার শিল্প ও শিল্প কেন্দ্রগুলির নাম, 346 পেজে রয়েছে এটা। ওকে, এরপর রয়েছে ট্রাক ফার্মিং, যেটা তোমার 351 পেজে রয়েছে।
দেখে নাও। বিশ্ববৎ সম্পর্কে টিকা লেখো, যেটা তোমার 22 পেজে রয়েছে। 22 পেজ। অর্থ, সংজ্ঞা, সৃষ্টি, বৈশিষ্ট্য, নামকরণ এগুলো। 23শে সেপ্টেম্বরের পর থেকে আমরা শীতলতা অনুভব করি কেন? 19 পেজ ওপেন করো। 19 পেজ, কোশ্চেন নাম্বার 8 এখানে করবে। এরপর রয়েছে কি, কোন স্থানে দ্রাঘিমা বা দ্রাঘিমাংশ বা দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা যায়? উত্তরটা তোমরা এখান থেকে করে নেবে এতখানি পর্যন্ত, যে ধরা যাক রয়েছে এখানে। এরপর রয়েছে মূল মধ্য রেখা কাকে বলে? 43 পেজে দেখো। এখান থেকে এতখানি করবে। নেক্সট পেজ। আচ্ছা, তুমি তোমার বাড়িতে জল দূষণ কিভাবে প্রতিরোধ করতে পারে? দেখো পাশে রয়েছে, এগুলো করতে পারো, বা পরবর্তী পেজটাও দেখিয়ে দিই। এই এতখানি রয়েছে, করবে। এরপর আছে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার মূল কারণগুলি লেখো। দেখো, কৃষি জমিতে কীটনাশক ব্যবহারের ফলে কিভাবে মাটি দূষিত হয়, তো করে নেবে এটা। কোশ্চেন নাম্বার 18, পুষ্টিমৌল হ্রাস আর অণুজীবের মৃত্যু। এরপর রয়েছে মাটিকে জীবনের ধারক বলা হয় কেন? 212 পেজে খোলো আর কোশ্চেন নম্বর 15টা ফলো করো এটা। এরপর রয়েছে, আচ্ছা, পোল্ডার ভূমি অর্থনৈতিক পরিবেশ সম্পর্কে লেখো। এটা 136 পেজে টেক্সট বুকে পেয়ে যাবে, একবারে লাস্ট পেজ এটা রয়েছে, করে নেবে, টেক্সট বুকে রয়েছে। এরপর রয়েছে কি, ইউরোপের আয়তন কত? আচ্ছা, এটা কিন্তু বর্গ, শূন্য না। 1,80,00,000 বর্গ কিমি। ঠিক আছে, 1,80,00,000 বর্গ কিমি। উষ্ণতা ও বৃষ্টিপাতের তারতম্য অনুসারে ইউরোপের জলবায়ুকে মোট কত ভাগে ভাগ করা যায়? আর আচ্ছা, এটা রয়েছে 320 পেজে রয়েছে, রায়মার্টিন সহায়িকাতে দেখাচ্ছি। 320 তাই তো। আর কোশ্চেন নাম্বার 4 দেখো, একটা হচ্ছে কি তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তারপরে আছে তোমার তৈগা বা উপমেরু জলবায়ু অঞ্চল রয়েছে। এরপর রয়েছে তোমার পশ্চিম ইউরোপীয় উপকূলীয় সামুদ্রিক বা নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল। এরপর রয়েছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল বা ভূমধ্যসাগরীয় জলবায়ু লিখবে। স্টেপ বা মহাদেশীয় জলবায়ু অঞ্চল দেখো। আর রয়েছে লরেন্সীয় জলবায়ু অঞ্চল, দেখতে পেয়েছো নিশ্চয়ই। ওকে, মানে এটাই হচ্ছে তোমার ইউরোপীয় মহাদেশের ভূমধ্যসাগরীয় জলবায়ুর বিবরণ। অনুরূপ প্রশ্ন দেখতে পারো। এরপর কি রয়েছে, স্টেপ তৃণভূমি কি? এটা বইতে রয়েছে 127 পেজ। তো ওপেন করো, তোমাদের দেখিয়ে দিই। ইউরোপের মধ্য পূর্বাংশের রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু দেখা যায়। এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমি তৈরি হয়েছে। নাতিশীতোষ্ণ অঞ্চলের এই তৃণভূমি স্টেপ নামে পরিচিত। তো এখানে আমরা এই মডেলটা কমপ্লিট করে দিলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।